নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকের রেসিপি ফুলকপি আলু বড়ি দিয়ে শোল মাছের ঝোল। শীতকালে এই রকম মাছের ঝোল থাকলে দুপুরবেলায় গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ, আজকে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি এখানে শোল মাছ নিয়েছি। মাছগুলো ছোট সাইজের, ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। প্রথমে মাছ ভেজে নেব, তার জন্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এইবারে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলো ভেজে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে, এবারে ভাজবো। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। মাছ দেওয়ার আগে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম, এতে তেল ছিটকাবে না মাছ দেওয়ার পরে। এখন এক এক করে তেলের মধ্যে মাছ দিলাম ভাজার জন্য, আর মাছগুলো লাল করে ভেজে নেব। এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে লাল করে ভেজে নেব। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আর বন্ধু, আপনারা এই শীতের দিনে দুপুরবেলায় ফুলকপি দিয়ে এরকম ছোট ছোট শোল মাছের ঝোল অবশ্যই রান্না করে নিতে পারেন। দেখবেন তাতে খুবই ভালো লাগছে খেতে। এরপর বাকি মাছগুলো আমি একই রকমভাবে লাল করে ভেজে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই ফুলকপি ভেজে নেব। ঠিক এরকম সাইজ করে আমি ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো এবারে লাল করে ভেজে নেব। বেশ একটু লালচে লালচে করে ফুলকপিগুলো ভেজে নিলে মাছের ঝোলে ফুলকপিগুলো খেতে খুবই ভালো লাগে। সেই জন্যই আমি একটু লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নেব। আর এখন লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি। এরপর আমি যেই বড়ি দেব সেইগুলো ভেজে নেব। আর এই বড়িগুলো আমাদের নিজের বাড়িতে বানানো, সেই বড়ি দিয়েই আমি মাছের ঝোল রান্না করব। প্রথমে বড়িগুলো লাল করে ভেজে নেব, আর বড়িগুলো খুবই নরম, আর সেই জন্যই বড়িগুলো আগে থেকে ভেজে রেখে তুলে রাখবো। তারপরে আমি মাছের ঝোলে দিয়ে রান্না করে নেব। বড়িগুলো এখন লাল করে ভাজা হয়ে গেছে, আর সব বড়িগুলো এখন আমি নামিয়ে নেব। এবারে ওই বড়ি ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি, আর ফোড়নের জন্য দিলাম গোটা জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দেব কেটে রাখা আলু। আলুগুলো ঠিক আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো লাল করে ভেজে নেব। মাছের ঝোল রান্নার জন্য আলুগুলো যদি লাল করে ভেজে নিই, তাহলে আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, আর সেই টমেটোটা এখন আলুর সঙ্গে ভেজে নেব। আলু টমেটো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, তারপরে দেব আদা আর লঙ্কা বাটা। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। এইবারে সব মশলা দিয়ে একসাথে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব, আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পুরোপুরি তেল বেরিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে, তাহলে বেশি টেস্ট হবে রান্নাটা। এখন সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব, তাহলে কষানোটা খুব ভালো হবে, আর নিচ থেকে পুড়েও যাবে না। এখন ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এছাড়া মশলাও কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে বেশ সুন্দর তেলও বেরিয়ে গেছে। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে তারপরেই জল দেব। ফুলকপি যদি আগে কষানোর সময় দিই, তাহলে ফুলকপিগুলো পুরো ভেঙে যাবে, আর কষানো হয়ে গেলে ফুলকপি দিলে ফুলকপিগুলো বেশ সুন্দর গোটা গোটা থাকবে। এইবারে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দেব। জলটা একটু বেশি দিতে হবে,
আলু আর ফুলকপি দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রান্না করে নেব। 15 মিনিট পরে ঢাকনাটা আমি এবার সরিয়ে দিলাম, আর এই 15 মিনিটের মধ্যে অনেকটাই রান্না হয়ে গেছে। মোটামুটি আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো এখন আমি ঝোলের মধ্যে দিয়ে রান্না করে নেব। আর এখন দেব ভেজে রাখা বড়ি। মাছ যখন দেব তারপরেই বড়ি দেব। মাছ আর বড়ি একসাথেই সিদ্ধ হবে। এছাড়া বড়িগুলো যদি আগে দিতাম তাহলে বড়িগুলো পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, একটাও গোটা থাকতো না। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে দেখতে পাচ্ছি মাছের ঝোলটা মোটামুটি হয়েই গেছে। আর এখন আমি দেখে নিচ্ছি বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা পুরোপুরি হয়েই গেছে। আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই আলু ফুলকপি আর বড়ি দিয়ে ছোট শোল মাছের ঝোল রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এছাড়া রেসিপিটা যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।